গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও, সারাদিন দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো সকাল সকাল গাছের ফুল তুলে স্নান করে পুজো পাঠ করে চলে এসেছি ঠাকুর ঘরে। সুন্দর করে পুজো পাঠ করে নিয়েছি, এখন একটু হালকা টিফিন করে তারপরে যাবো আমি কাজে। তো চলো সারাদিন দেখতে থাকো কি করি আর না করি। এখন মোটামুটি সব কাজ কমপ্লিট, পুজোও প্রায় শেষ। তো অনেক ফুল ফুটেছিল আজকে। এখন আমার গাছে প্রচুর ফুল ফোটে। আমি মানে ভীষণ হ্যাপি যে কষ্ট করে গাছ লাগানোর ফল এখন পাচ্ছি। তা প্রতিটা জিনিসের কষ্ট করলে তার ফল যখন পাওয়া যায় তখন কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তো সেই অপেক্ষায় আমরা থাকি। তো চলো কাজে বেরাই এখন। তো কাজে গেছিলাম বাবলাতলার সিনজিনি অ্যাপার্টমেন্টে, ওখান থেকে কাজ সেরে চলে এসেছি। আর এখন দেখো ছেলে একটা তরমুজ নিয়ে এসছে, তো তরমুজ ভাত খেয়েছি হালকা, খেয়ে এখন তরমুজ খাবো। তো সুন্দর ছিল তরমুজটা। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে এসেছি। দেখো সুন্দর করে আজকে পাস্তা বানাবো। আজকে আসবে ওই সিনজিনি অ্যাপার্টমেন্টে যে বিল্ডিংয়ে গেছিলাম, আন্টি আর আঙ্কেল। তো দেখো আমার জন্য কত খাবার নিয়ে এসছে। আমি বলেছিলাম কিছু নিয়ে আসবেন না, বাট আমাকে ফোন করেছিল। তো বলল দাঁড়া আসছি, তুই একটু রাস্তায় দাঁড়া। গিয়ে দাঁড়িয়েছি, দেখি আসছে না। আমার পেছন দিক থেকে এসে দেখি কত খাবার নিয়ে এসছে আমার জন্য, আমার ছেলের জন্য। তারপরে আমার জন্য দেখো একটা কত সুন্দর শাড়ি নিয়ে এসছে। সত্যি কথা বলতে হ্যাঁ, মানে এত ভালোবাসা মনে হয় কোনো জন্মের প্রাপ্তি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাবেলা একটা ছোট্ট ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সন্ধ্যা পুজো পাঠ করে একটু রান্নাঘরে ব্যস্ত ছিলাম, কারণ আজকে কাজে গেছিলাম সকালে। তো একটা আন্টি অনেক দিন ভরে, অনেক আন্টি তো বলেই কেউ আসে না, তো আজকে একটা আন্টি বলছে তোদের বাড়িতে যাব, হ্যাঁ তুই বাড়ি থাকবি? আমি বললাম হ্যাঁ, আমি এই যে বাড়ি ঢুকবো আর আমি বাড়িতে বেরোবো না, আপনাকে আসতেই হবে আসতেই হবে। বলছে হ্যাঁ যাবো। আমি বলছি ঠিক আছে। অনেক দিন ধরে বলে আসবো আসবো, বাট আসে না। তো আজকে অবশেষে এসছে। তা কি করব, আমার ছেলে বলে মা ভালো করে স্ন্যাক্স বানাও, এই করো সেই করো, চা কফি গরমে। তো কি করব, এসে তো জল খেয়ে নিল এক গ্লাস ঢক ঢক করে, পুরো ফুল পেট, আর কিছু খেতে পাচ্ছে না। তো ভেবেছিলাম কফি করব, দুধ এনে রেখেছি, তারপরে পাস্তা করেছিলাম, সব ফ্রাই করে রেখেছি, আসলে গরম গরম পাস্তা করে দেবো। রাত্রে পাবদা মাছ আর হচ্ছে ভাত আর ডিমের কষা করব ভেবেছিলাম। ও মা, ওনারা তো কিছুই খেলো না, সেই পাস্তা খেয়ে চলে গেল, বললো আর পারবো না। তারপরে রাস্তাঘাটে ঝামেলা হচ্ছে দেখে তাড়াতাড়ি করে চলে গেল। আমার জন্য কি কি নিয়ে এসছে শুধু দেখো। আর এই যে জামাটা দেখছো, এটা আমার মোটু দিদি দিয়েছে পয়লা বৈশাখে। তো নাইটিটা কেমন হয়েছে, আমি তো হচ্ছে বাটি প্রিন্টের নাইটি পছন্দ করি, তো আমাকে বাটি প্রিন্টের নাইটিটাই দিয়েছে। আর আন্টিটা কি নিয়ে এসছে দেখো, বাবলাতলায় সিঙ্গিনী অ্যাপার্টমেন্টে থাকে আন্টি, অবশেষে এসছে, ভিডিও করেনি। দেখো সবাই তো পছন্দ করে না, তার জন্য করতে পারিনি। শুধু কি কি নিয়ে এসছে সেটা দেখো, আমার আর আমার ছেলের জন্য। তো টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, লাভ ইউ অল। আর এইভাবে আমাকে এত ভালোবাসে, আর কিছু চাই না। আমার আন্টিরা দিদিরা এত ভালোবাসে, এর থেকে আর কিছু আমার চাওয়ার নেই। তো টাটা নাইট বন্ধুরা। তো দেখো একটা দিদি তোমার অরিফ্লিম থেকে এই জিনিসগুলো অর্ডার করেছিল, ঠিক আছে। বিশেষ করে এই যে সেন্ট, তারপরে এই যে পাউডার, এগুলো তো দেখছি অ্যামাজনে পাওয়া যায়। আমি দিদিকে বললাম অ্যামাজনে পাওয়া যায়, তাহলে আপনি কেন অ্যামাজন থেকে নেবেন না, এবং কম দামেই পাওয়া যাচ্ছে। তা দিদি 4টে পাউডার অর্ডার করেছে, আমি এর থেকে একটা একটা করে নেব। আমিও একটা একটা অর্ডার করেছি, ইউজ করে দেখি এই দুটো গন্ধ তো সেই বেরাচ্ছে। তো আরও দিদি এই যে নাইট ক্রিম মাখে, এই ফেস ওয়াশ মাসে এগুলো, তো কালকে আমার মোটু দিদিকে দিতে যাব। এইগুলো এসে গেছে, 2-3 দিন ধরে এলো, তো দিদির মালগুলো এসে গেছে, তাই
অ্যামাজনের সার্ভিস খুব ভালো লাগলো আমার। আমি অ্যামাজন থেকে তেমন একটা কোনো জিনিস, আর আমার পার্সোনালি কোনো জিনিস আমি অর্ডার করি না, দিদির জন্যেই করলাম। দেখলাম ভালোই সার্ভিস দিল, এবং রাতে আমি বলি রাত্রে দিতে, তো রাত্রেই দিয়ে গেল সব কিছু। খুবই ভালো এই ফেস ওয়াশটা, এটাও আমি ইউজ করি না, এসব কিন্তু ইউজ করি না, দিদি করে বলল খুবই ভালো। দেখা যাক, ভিএলসিসির আয়ুর্বেদ হলদি চন্দন ফেস ওয়াশ ইউজ করো, কে কে ইউজ করো প্লিজ কমেন্ট করো তো। তো টাটা, গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আইডিয়ালে এসেছিলাম দুপুরে, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন এক জায়গায় কাজ বাকি আছে, করে তারপরে বাড়ি যাবো। কি দারুণ লাগছে বলো, এই যে আওয়াজটা পাচ্ছে এটা কিন্তু এই জলের আওয়াজ। কেন আমি তো আইডিয়াল থেকে বেরিয়ে এসেছি আস্তে আস্তে, এখন আমি ছোট ছোট যে গলি আছে বিল্ডিংয়ের পেছনে, ওই গলির ভিতর দিয়ে দিয়ে আসছি আইডিয়ালের সেকেন্ড গেট দিয়ে। তো পাড়ার ভিতরে দেখো কত সুন্দর একটি জায়গা, এই রাস্তা দিয়ে আমি প্রায় যেতে থাকি আর তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি। এত সুন্দর লাগছে, এখন প্রায় 6:30 বেজে গেছে, বাট সূর্য অস্ত যাচ্ছে এদিকে, তারপরে তোমার লাইট জ্বলেছে হালকা, তো জলের মধ্যে সব দেখা যাচ্ছে, কি যে ভালো লাগছে। আর এই রাস্তায় দেখো লাইটটা জ্বেলে দিয়েছে, সেটাও শেয়ার করছে। ওই পাশে কিন্তু লাইট জ্বালা ছিল না, আর এই পাশে লাইট জ্বলেছে, সেটাও কত সুন্দর লাগছে। অপূর্ব দৃশ্যগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তো ভালো ভালো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, ভালো কন্টেন্ট তো কিছু দিতে পারি না, এই কাজের মধ্যে যেটুকু ভালো লাগে, মানে টাইম পাস করার জন্য রাস্তাঘাটে চলি, সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সামনে এই যে শেতলা মন্দির, এখানে কিছুদিন আগে যে পুজো হয়েছিল তার প্যান্ডেল, তা চলে এসেছি বাড়িতে। এসে দেখো তরকারি করে নিয়েছি, সয়াবিন আলু দিয়ে তরকারি করে নিয়েছি, আজকে যেহেতু শনিবার তো নিরামিষ। তো তোমরা কে কী রান্না করছো প্লিজ কমেন্ট করে জানিও। জাস্ট আদা জিরে বাটা দিয়ে হালকা টমেটো দিয়ে কষিয়ে নামিয়ে নিয়েছি, আর প্লেন ভাত করেছি, আর করেছি ভাজা। ফ্রিজে অনেক কিছু ছিল, সেইগুলো সব ভেজে কমপ্লিট করলাম, রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তারপরে কিছু আমও ছিল, সেই আম দিয়ে দেখো, সেই গুড় ছিল, সেই গুড় দিয়ে চাটনিও করে ফেলেছি। তো খাওয়ার শেষে একটু টক হলে বেশ ভালো লাগে, আমার তো ভালো লাগে, কার কার ভালো লাগে সেটাও জানিও। তো বন্ধুরা, এখন ডিনার করব, আজকে ছেলে এসে গেছে তাড়াতাড়ি, কদিন দেখছি তাড়াতাড়ি চলে আসছে, সামনে তো আবার ভোট। যাই হোক, তো চলো এখন ডিনার করে নিই আমরা। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সমস্ত কাজ সেরে এখন রেডি হয়ে গেছি, কাজে বেরাচ্ছি। কিন্তু তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, এটা আমার খুব ভালো লেগেছে, কারণ কাস্টমার একটা দিদির বাড়িতে দেখেছিলাম গ্রিন হাইটসে, দেখছি সুন্দর মিউজিক বাজছে, ঠাকুরের গান বাজছে। আমি বলছি কী হলো এটা, কোথা থেকে বাজছে? তো দিদি বলল এই যে, তো আমি বললাম কোথা থেকে কিনেছেন? বলছে অ্যামাজন থেকে। তা আমিও একটা অর্ডার করে দিয়েছি, এই যে দেখো, এটা হচ্ছে মন্ত্র বক্স বলে, তো অ্যামাজনে তোমরা মন্ত্র বক্স বলে হচ্ছে ইয়ে করে দেবে, কি বলে, অর্ডার করে দেবে যার যার ইচ্ছা। দারুণ, সকালবেলা মানে একটা ভাইব্রেশনটাই আলাদা হয়ে যায়, সকাল সন্ধ্যা আমি চালাই, খুব ভালো লাগে, মন মেজাজ একদম পুরো ফুল টুস থাকে। তো তোমরা কে কে পছন্দ করেছো, কার কার ঘরে আছে সেটাও জানিও। তো টাটা, গুড আফটারনুন বন্ধুরা। দেখো, আমি 10তলার উপর থেকে ভিডিওটা করছি, কেমন লাগছে জানিও। গুড ইভিনিং বন্ধুরা, গ্রিন হাইটসে এসছিলাম, এখন বাড়ি যাচ্ছি। সুন্দর হাওয়া, কি মেঘ হয়েছিল,
বৃষ্টি আসে আসে ভাব, বাট এখন আর কোনো বৃষ্টির দেখা নেই। এখন সোজা বাড়ি চলো। এখানে জল ছিল না, এখন দেখো সুন্দর জল ভরে দিয়েছে, খুব ভালো লাগছে কিন্তু। তো টাটা, গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যা নয়, 9:30 বেজে গেছে। বাড়ি এসছি জাস্ট, গানটা চালিয়ে দিয়েছি দেখো, তো বন্ধ করে দিলাম ভিডিও করছি বলে। রাজারহাটে গেছিলাম 7:30 থেকে, গ্রিন হাইটস থেকে বেরিয়ে, ঠিক আছে। প্রচুর জিনিস বাজার করে নিয়ে এসেছি। দেখো ডাল কিনেছি, এই যে বুট কিনে নিয়ে এসেছি, ঘুগনি বানাবো, জিরে কিনে নিয়ে এসেছি, আর এই যে চা বসিয়ে দিয়েছি, চাল দেখো ভিজিয়ে দিয়েছি, মাছ রান্না করব। আর কি কিনেছি দেখো, এই যে ঘর মোছা, এই মোছাগুলো ছিল না, বাড়িতে গিয়ে বোন একটা কিনে নিয়ে এসেছিলো মায়ের জন্য, আমার খুব পছন্দ হয়েছে, তো এটা নিয়েছি। আর এই যে ফুল ঝাড়ু, এই যে উপর টুপর ঝাড় দেবো, আর এই ঝাড়ু, এই ঝাড়ুগুলো নাকি খুব ভালো, ধুলো পড়ে না। ওই ঝাড়ুগুলো যেমন ধুলো পড়ে, এগুলো কিন্তু ধুলো পড়ে না। তো এটাও কিনে নিয়ে এসেছি। সরি, কিছু মনে করো না, তোমাদের সঙ্গে দেখালাম, ঝাড়ু দেখালাম তো খারাপ লাগছে, কিছু মনে করো না। যাই হোক, এইগুলো সব বাজার করেছি, এখন চা বসিয়ে দিই। আটাও কিনেছি। অ্যাকচুয়ালি গ্রিন হাইটস থেকে বেরিয়ে রাজারহাটে গিয়ে অনেক কিছু কিনে, তারপরে মেন উদ্দেশ্য ছিল ধূপকাঠি কিনেছি, ধূপ ধুনো এসব কিনেছি, প্রচুর ধূপ কিনে নিয়ে এসেছি, চন্দন ধূপকাঠি, ধুনো ধূপকাঠি, তারপরে তোমার অনেক কিছু। তো এখন 4খানা ধরিয়েছি, 4টে দুটো ঘরে, বাইরে, তুলসীতলা, রান্নাঘরে, মানে ঘর একদম ময় করছে, কি যে ভালো লাগছে কি বলবো। যাই হোক, এখন রান্না করতে হবে। বাসন ছেলে মাজেনি, নিশ্চয়ই ও তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, ও মাজেনি। করব এখন আস্তে আস্তে, আগে চাটা খেয়ে একটু ফ্রেশ হই। মাছটা আগের দিন সর্ষে পোস্ত বাটা খেয়েছিলাম, আমার আরও বাজার করা ছিল, যেমন কাঁচা লঙ্কা, টমেটো, কিছুই নেই। বাট এত ব্যাগ হয়ে গেছিলো, আর মানে কি বলবো, আমি ক্যারি করতে পারছিলাম না হাতে, তার জন্য সবজি বাজার কিচ্ছু করিনি। যেমন তোমার হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, এসব কিচ্ছু নেই। এখন যে কী দিয়ে লঙ্কা, ওই শুকনো লঙ্কা বেটে তারপর রান্না করতে হবে। যাই হোক, করতে তো হবে, তো বক করে ফেললাম, চলো। তো গুড নাইট বন্ধুরা, এখন 11:30 বেজে গেছে, জাস্ট রান্না কমপ্লিট হলো, খেতেও বসে পড়েছি। আজকে ছেলে এসে গেছে একটু আর্লি, কারণ ওর আজকে ছুটি ছিল, তার জন্য। তো আমার রান্না শেষ হয়নি আজকে, অন্যদিন আমি ওয়েট করি, আজকে ও ওয়েট করছে। যাই হোক, দেখো কি রান্না করেছি, পাবদা মাছ আলু দিয়ে করেছি, কিছুই নেই, কাঁচা লঙ্কা নেই, টমেটো নেই, কিছুই নেই, বাজার করতে পারিনি বললাম। যাই হোক, আর এই যে গরম ভাত আর স্যালাড কেটে নিয়েছি। তো তোমরা কে কী রান্না করেছো প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো এই যে পাবদা মাছ আলু দিয়ে করেছি, আর ভাত আর স্যালাড। তো টাটা, গুড নাইট। তো বন্ধুরা, কাজে গেছিলাম, কাজ থেকে আজও গেছিলাম রাজারহাটে, ফেরার পথে সবজি বাজার করে নিয়ে আসতে। কালকে তো বাজারঘাট কিছু করা হয়নি, সবজি বাজার। তো দেখো কি কি বাজার করে নিয়ে এসছে, আর কি সস্তায় সস্তা, জানি না কমেছে কি কলকাতায়, কোনটার কী দাম, কিন্তু আমার তো মনে হয়েছে রাজারহাটে অনেকটাই সস্তায় পেয়েছি। আর এই ব্যাগটা আমাকে দিদি, রায়পুরের দিদি দিয়েছিল। দিদির ভিডিওটা দেখলে তুমি ভীষণ খুশি হবে। এই ব্যাগটা আমার পিঠ ব্যাগের, কাজের ব্যাগের ভিতরে রেখে দিই, এই বাজার করার সময় যে এত কাজে লাগে, এটা কি বলবো। এমনি তো ব্যাগ ট্যাগ নিয়ে বেরায় না, এবার এই ব্যাগটা আমার ওই পিঠ ব্যাগের পেছন সাইডটা, এটা তো একদম প্লাস্টিক পেপারের মতো, তো দিদি আমাকে দিয়ে গেছিলো। আর এই বাজার করার সময় খুব সুবিধা হয়। দেখো, শসা 30 টাকা করে পেয়েছি, ভেন্ডি 15 টাকা করে পেয়েছি, না 30 টাকা, ভুল বলছি না কি বলছি জানি না, 515 টাকা নিয়েছে, 30 টাকা করে। এইটা 20 টাকা নিয়েছে, ফুলকপিটা অনেক বড় ফুলকপি। আর এই যে 3টে লেবু প্রথমে 20 টাকা দিয়ে কিনেছি, তারপরে একটু ছোট সাইজ, এটা 5টা তোমার হচ্ছে 20 টাকা নিয়েছে। আর এই যে কাঁচা লঙ্কা
300 কাঁচা লঙ্কা তোমার 20 টাকা নিয়েছে। একটা এঁচড় নিয়েছি, দেখো একদম গাছ কাটা, এই যে বলছে দিদিটা বলছে গাছ কেটে এক্ষুনি কেটে নিয়ে আসলাম সুন্দর। আর এই যে 4টে উচ্ছে নিয়েছি, তোমার কত 10 টাকা নিয়েছে। উচ্ছেটা একটু দাম বেশি, 40 টাকা করে, গরমে তো উচ্ছের দাম বেশি হবে। 10 টাকার উচ্ছে। এই যে 100 রসুন 20 টাকা নিয়েছে। আর দেখো পনির কিনে নিয়ে এসেছি 100 টাকার, ঘি নিয়ে এসেছি, খেয়ে দেখতে বললে একটা নতুন দোকান থেকে নিয়ে এসেছি, টমেটো 20 টাকা করে নিয়েছি। আর নিয়ে এসেছি 1 ছোড়া কলা। এই কলা এখন এই কদিন খাবো। হ্যাঁ, কাল থেকে মনে হচ্ছে না কাজে বেরাবো, তাই ঘরে বসে বসে খাবো আর এনজয় করব। তোমরা কে কি প্ল্যান করেছো প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো কাল থেকে একদম টানা ঘুম আর খাওয়া, আর ঘুম আর খাওয়া। তো আমার বাজারগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। মাছ মাংস কিছু কিনে নিই, মাছ মাংস দেখা যাক, বাবুকে দিয়ে আনা করাবো। বাবু যদি এনে দেয় খাবে, না হলে পনির খাবে। তো টাটা। আমার এই বাজারের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আরও নিয়ে এসেছি কী বলো তো, একটা সিঙ্গারা আর একটা চপ, আলুর চপ, এখন চা দিয়ে জমিয়ে খাও। টাটা। ঝড় তো উঠেছে, আমিও বাড়ি ঢুকলাম, টুকটুক করে 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছিল। আর এখন কিন্তু ভালোই ঝড় উঠেছে, বাইরে দেখো, দেখছো তুলছে ওই জানলা দিয়ে, ওই দেখো বিড়াল যাচ্ছে। যাই হোক, অনেক কিছু দেখা যায়। আর আমি রাজারহাট থেকে এই যে চপ নিয়ে এসেছিলাম, তো আজকে মুড়ি দিয়ে খাচ্ছি আর চা করে নিয়েছি। তো টাটা।